সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আপনার যদি ফার্স্ট ইয়ারের ফিজিওলজিতে ল্যাকিংস থাকে, তাহলে ফিফথ ইয়ারে এসে আপনি যখন ডেভিডসন পড়বেন, তখন যখন দেখবেন যে হাইপার ক্যালসিমিয়ার কজের মধ্যে ছোট্ট করে লেখা থায়াজাইড ডায়ুরেটিক্স, তখন আপনি এটা বুঝতে পারবেন না। কারণ থায়াজাইড ডায়ুরেটিক্সের ব্যাপার বুঝতে হলে আপনার খুব স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে নেফ্রন নিয়ে। নেফ্রনের কোন পার্টে কোন ট্রান্সপোর্টার, কোন আয়ন চ্যানেল থাকে সেটা আপনাকে জানতে হবে। আবার আপনার যদি ফোর্থ ইয়ারের ফার্মাকোলজিতে ল্যাকিংস থাকে, বেসিক কনসেপশনে ঘাটতি থাকে, তাহলে আপনি এখানে থায়াজেটের মেকানিজম অফ অ্যাকশনটা আর ধরতে পারবেন না, কিভাবে এটার সাথে হাইপার ক্যালসিমিয়ার অ্যাসোসিয়েশন, এই বিষয়টা বুঝতে পারবেন না। আবার আপনার যদি ফোর্থ ইয়ারে মাইক্রোবায়োলজিতে ল্যাকিংস থাকে, তাহলে আপনি যখন এখানে এসে দেখবেন যে এইচআইভি ভাইরাসটা এটা হাইপার ক্যালসিমিয়ার একটা কজ, তখন এটা আপনি ধরতে পারবেন না। আবার দেখেন, আপনার যদি প্যাথোলজিতে ল্যাকিংস থাকে, যখন আপনি দেখবেন যে এই যে লাং, অর্থাৎ এখানে মূলত স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ লাংস, তারপরে ব্রেস্ট কার্সিনোমা, মায়োলোমা, লিম্ফোমা, এই যে ম্যালিগনেন্সিগুলোর সাথে হাইপার ক্যালসিমিয়া কিভাবে অ্যাসোসিয়েটেড, এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না সহজে। আবার দেখেন, আপনার যদি থাইরোটক্সিকোসিস প্যাথোলজিতে এই ব্যাপারগুলো আপনি ক্লিয়ার করে না আসেন, তাহলে থাইরোটক্সিকোসিসের সাথে হাইপার ক্যালসিমিয়ার কি সম্পর্ক, এটা আপনি সহজে ধরতে পারবেন না। তারপরে দেখেন, ইলেভেটেড 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি, এটা কিভাবে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, এটা যদি আপনি প্যাথোলজিতে জেনে না আসেন, তাহলে এখানে এসে আপনি আবার একটা ডিফিকাল্টিস ফেস করবেন। এ কারণেই ফার্স্ট ইয়ারে যখন থাকবেন, ফার্স্ট ইয়ারের পড়াটা ভালো করে পড়তে হবে। একইভাবে আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যেই ইয়ারে আছেন সেটার কনসেপশন একেবারে কমপ্লিটলি ভালো করে, স্পেশালি পুরোপুরি যদি সময় ম্যানেজ করতে না পারেন, ইম্পর্টেন্ট টপিকসগুলো ভালো করে কনসেপশন সহ ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা ইনশাল্লাহ সামনের দিকে এগোবেন। তাহলে ডেভিডসন বুঝার জন্য আপনার কোনো মেন্টর প্রয়োজন নাই, আপনি ইনশাল্লাহ নিজে নিজে বুঝতে পারবেন বিষয়টা। আর যারা এই কাজটা করে আসেন নাই, তাদের জন্য কি হবে? আলহামদুলিল্লাহ, তাহলে আপনার জন্যই মেডিভার্সের ফিল্ড মেডিসিন কোর্সটা। আমরা এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কজের অ্যানালাইসিস সহ পড়ানোর চেষ্টা করি, যাতে করে যাদের আগের ল্যাকিংস আছে তারাও যাতে ইনশাল্লাহ তাদের এই ঘাটতিটাকে কম্পেনসেট করে সামনে এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয়কে আমরা একদম মলিকিউলার লেভেল থেকে মোটামুটি যতটুকু ব্রিফলি অল্প সময়ের মধ্যে কাভার করা যায়, মানে যতটুকু ধারণা আপনাকে না দিলেই নয়, ততটুকু আমরা ধারণা দিয়ে তারপরে আমরা ডেভিডসনে ফিরে আসি। দেখেন, এই যে প্রত্যেকটা কজকে আমরা আলাদা করে এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এই যে কেন লিম্ফোমাতে, কেন মাইলোমাতে কিভাবে এখানে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, হ্যাঁ, তাদের মলিকিউলার ব্যাপারগুলো আমরা একটু বলার চেষ্টা করি। দেখেন, কেন এইচআইভিতে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, এটার আমরা একটা ব্রিফ ছক আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন, থায়াজাইড ডায়ুরেটিক্স, তাহলে এটা বুঝতে হলে আপনার একটু রেনাল টিউবিলস নিয়ে হালকা ধারণা লাগবে, সেটাকে আমরা ক্যাডজন থেকে এখানে নিয়ে এসেছি। ফোর্থ ইয়ারের জাস্ট ওই সামারি করে এখানে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা আপনাদেরকে বক্স করে অ্যানোটেট করে আমাদের এই ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা নোট আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, ফলে আপনার আলাদা করে নোট করার কোনো প্রয়োজন নাই। সো যদি আপনি মনে করেন যে ভাই আমার আগের কিছু ঘাটতি আছে, কিন্তু আমি এখন মেডিসিনটা ভালো করে বুঝতে চাই, আমি আমার আগের ল্যাকিংসগুলোকে এখন খুব ভালো করে কম্পেনসেট করে সামনে এগিয়ে যেতে চাই, তাহলে ইনশাল্লাহ মেডিভার্স ফিল দ্য মেডিসিন কোর্স নিয়ে আছে আপনার পাশে। ইউটিউবে আমাদের ফিল দ্য মেডিসিন কোর্সের বেশ কয়েকটা ডেমো লেকচার আছে, আগে অবশ্যই ডেমো ক্লাসগুলো করে নেবেন, আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনি বুঝতে পারবেন এই কোর্সটা আপনার জন্য প্রয়োজন নাকি প্রয়োজন নাই। আমি আবারও বলছি, সবার জন্য মেডিসিন কোর্স করা বাধ্যতামূলক না। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা করার সুযোগ এবং বেস্ট সময় এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।